হ্যালো ফুটবল ফ্যান্স। গতকাল কলম্বাসকে হারিয়ে এই সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি তার কেরিয়ারের ট্রফি ক্যাবিনেটে আরো একটি শিরোপা যোগ করেছেন। তবে মৌসুমটা কিন্তু এখনো শেষ হয়নি। 2011 সাল থেকে এমএলএস এ প্রতিটা সিজনে 34টি করে ম্যাচ খেলার প্রচলন শুরু হয়। সেই সময় থেকে এখনো পর্যন্ত এমএলএস এ ইন্টার মায়ামি তৃতীয় কোনো ক্লাব যারা কিনা সর্বশেষ সিজনে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে না পেরেও পরবর্তী সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করেছে। এবং এখন মায়ামির কাছে সুযোগ আছে এমএলএস এর এক সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি নিজেদের নামে করার। 2021 সালে নিউ ইংল্যান্ড এমএলএস এর ইতিহাসের প্রথম কোন দল হিসেবে এক সিজনে 73 পয়েন্ট অর্জন করেছিল। বর্তমানে ইন্টার মায়ামির পয়েন্ট হচ্ছে 68 এবং তাদের হাতে এখনো এমএলএস এর দুটি ম্যাচ বাকি আছে। যে দুটি ম্যাচে ইন্টার মায়ামি জিততে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে 74। সেক্ষেত্রে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ডের এমএলএস এর এক সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি ভেঙে সেখানে নিজেদের নাম যোগ করতে পারবে। তবে কাকতালীয় বিষয় হচ্ছে ইন্টার মায়ামি তাদের শেষ দুটি লিগ ম্যাচের মধ্যে একটিতে এই নিউ ইংল্যান্ডের বিপক্ষেই খেলবে। নিজেদের পরবর্তী ম্যাচে মেসিরা আগামী 6 অক্টোবর টরন্টোর বিপক্ষে মাঠে নামবে এবং এমএলএস এর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে। অর্থাৎ টরন্টোকে যদি মায়ামি তাদের পরবর্তী ম্যাচে পরাজিত করতে পারে তাহলে পরিস্থিতি অনেকটা এমন হবে যে নিউ ইংল্যান্ডের কাছে সুযোগ থাকবে ইন্টার মায়ামিকে আটকে দিয়ে তাদের রেকর্ডটা বাঁচানোর। যার কারণে মেসিরা এই সিজনে সাপোর্টার শিল্ডটা জয় করলেও এমএলএস এর রোমাঞ্চ এখনো শেষ হয়নি। এছাড়া এই মাসের শেষ দিকেই এমএলএস এর মূল পর্বের ম্যাচগুলো মাঠে গড়াতে চলেছে এবং নিঃসন্দেহে এই সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করার পর লিওনেল মেসিরা এখন এমএলএস এর মূল ট্রফিটাকে টার্গেট করছেন। এছাড়া আমেরিকান কয়েকটি সংবাদ মাধ্যমের পাশাপাশি আমেরিকান স্পোর্টস জার্নালিস্ট বেন জ্যাকবস জানিয়েছেন ইন্টার মায়ামি এই সিজনের এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করার মাধ্যমে ক্লাব বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারে। এই বিষয়ে বিস্তারিত খবর অক্টোবর মাসে পুরোপুরিভাবে জানা যাবে। তবে বাস্তবে যদি এমনটা হয় তাহলে 2015 সালের পর প্রথমবারের মতো লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেস এবং জর্ডি আলবাকে আবারও একসাথে ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে। এছাড়া জানিয়ে রাখি মায়ামি এমএলএস এর প্লে অফের প্রতিটা ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে। আপাতত তাদের প্রতিপক্ষ নির্ধারণ না হলেও মেসিরা আগামী 25 অক্টোবর থেকে তাদের প্লে অফ যাত্রাটা শুরু করবে। এই সিজনে যেহেতু তারা ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে প্লে অফের প্রথম ম্যাচে মায়ামি টেবিলের 8 কিংবা 9 নম্বরে থাকা দল মন্ট্রিয়াল বা টরন্টোকে প্রতিপক্ষ হিসেবে পাবে। কারণ পয়েন্ট টেবিলে শীর্ষ 7টি দলই এমএলএস এর প্লে অফের মূল পর্বে সরাসরি জায়গা পায়। বাকি 8 এবং 9 নম্বরে থাকা দুটি দলকে নিজেদের মধ্যে আলাদা একটি এলিমিনেশন ম্যাচ খেলতে হয় এবং সেখান থেকে মাত্র একটি দল প্লে অফে যায় যারা তাদের কনফারেন্সের চ্যাম্পিয়ন দলের এগেইনস্টে খেলে।